নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো বিহারি স্টাইলে মাটন রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 700 গ্রাম মাটন নিয়েছি। আর এটা কিন্তু আমি খাসির যে চর্বিটা সে সমেত কিন্তু মাটনটা নিয়েছি। আর এরকম করে মাটন নিলে কিন্তু বেশি ভালো লাগবে। তো সেই কারণে মাটনটা নিয়েছি আর সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কীভাবে বিহারি স্টাইলে মাটনটা রান্না করবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো। বিহারি স্টাইলে মাটনটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, কিছুটা তেজপাতা, কিছুটা গোটা জিরে আর কিছুটা গোটা গরম মশলা। একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি দুটো গোটা রসুন। হালকা করে একটু ভেজে নেব। হালকা করে কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মিট মশলা, দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ। ভালোভাবে কিন্তু এবার একটু নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ। শুকনো উপকরণগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে কিন্তু শুকনো উপকরণগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েছে। এখন দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আবার একটু কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি তেলের সাথে। এখন দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা মাটন। নেড়ে চেড়ে নেব। তেলটা মনে হচ্ছে কিন্তু কম, কিন্তু এই চর্বি থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বেরোবে। তো সেই কারণে একটু কম তেল ব্যবহার করেছি আমি। আর বেশি তেল তেল হয়ে গেলে কিন্তু খেতে খুব বাজে লাগে, খাওয়া যায় না। যারা পছন্দ করেন তারা খেতেই পারেন। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টক দই, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি, ব্যালেন্সটা খুব ভালো রাখবে টক দই দেওয়ার পরে। দিয়েছি একটু দেখার সৌন্দর্যের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে কিন্তু বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে, প্রায় 15 থেকে 20 মিনিট মতো। তো কষিয়ে নেবো আমি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বাড়িতে এরকম বিহারি স্টাইলে একবার মাটন রান্না করে খেয়ে দেখবেন। রুটি, পরোটা, বেবি নান, লাচ্ছা পরোটা, ফ্রায়েড রাইস, গরম গরম ভাত সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। যারা জানেন তাদের তো বলে দিতে হবে না, যারা জানেন না অবশ্যই একবার ট্রাই করবেন। যেহেতু সামনেই রাখি স্পেশালে কিন্তু এরকম বিহারি স্টাইলে একবার মাটন রান্না করতেই পারেন বাড়িতে আত্মীয় স্বজন আসলে। তো এখন আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। 20 মিনিট ধরে কিন্তু আমি মাটনটা ভালোভাবে এই যে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কষানোর জন্য কিন্তু অনেকটাই মাটন এই যে কালার চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই পরিমাণে কমে গেছে। সিদ্ধ হওয়ার পর কিন্তু অনেকটা পরিমাণে কমে যায়। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো। আপনারা এখানে এলাচ, গোটা এলাচ থেতো করে দিতে পারেন, তাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে।
তো আজকে কিন্তু আমি এই কড়াইতে রান্না করব। আপনারা কিন্তু কষানোর পর একটু প্রেশার কুকারও দিয়ে নিতে পারেন। তো আমি কড়াইতে একটু সময় নিয়ে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল ব্যবহার করলাম না, এই কারণে খুব হালকা আছে, কিন্তু এটা সময় নিয়ে রান্না করব, সেই কারণে অল্প পরিমাণে জল ব্যবহার করলাম। এটা কিন্তু ভীষণই সুন্দর খেতে হয়। আর বিহারের লোক যেহেতু একটু কালারফুল খাবার খেতে কিন্তু পছন্দ করে, তো বিহারের রান্না কিন্তু ম্যাক্সিমামই একটু কালারই হয়। তো সেই কারণে আমি আজকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। ঢেকে দিচ্ছি প্রায় 1.5 ঘন্টার জন্য। মাঝখানে একটু উঠে মানে ঢাকনাটা তুলে দিয়ে নাড়িয়ে দেবো, নাহলে কিন্তু তলাটা লেগে যাওয়ার ভয় আছে। ওভেনের আঁচটা একদম মিডিয়াম বা লো করে দিলাম। আমার ছেলে কিন্তু খুব সুন্দরভাবে এই যে রোনাল্ডোটা এঁকে ফেলেছে। আর এটা কিন্তু 2 দিন ধরে সময় লেগেছে আঁকার জন্য। তো ও ভীষণ সুন্দর ড্রয়িং করে, আগেও বলেছি প্রত্যেকটা ভিডিওতেই। তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই রোনাল্ডোটা ড্রয়িং। 1.5 ঘন্টা বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু বিহারি স্টাইলে মাটনটা রান্না হয়ে গেছে। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।